একজনে কি পড়ে? 6 তাসবিহ কি করে? আদায় করে। আরেকজনে কি করে? এই 40 মিনিট কি করে? কোরআন কারীমের তেলাওয়াত করে। এখন প্রশ্ন হলো, এই 6 তাসবিহ আদায় করনেওয়ালার দাম কতদূর, আর এই কোরআন পড়নেওয়ালা 40 মিনিট ইনার দাম কতদূর? উত্তর হবে, যদি 600 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত প্রতিদিন 40 মিনিট করে 6 তাসবিহ আদায় করে, যেই পরিমাণ নেকি হবে না, ইনার একা 40 মিনিট তেলাওয়াতের নেকি তার চেয়ে বেশি। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? নাকি কেউ দ্বিমত পোষণ করবেন? 6 তাসবিহর দাম আছে না নাই? কত দাম বলেন না? অনেক দাম। এবার বলেন 40 মিনিট তেলাওয়াতের দাম কত? এর থেকে কোটি কোটি গুণে বেশি। সুবহানাল্লাহ বলে না? এবার বুঝে আসছে তো কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত কেন। এবার রাসূল বলেন, মান শাগালাহু যিকরি আন মাসআলাতি আতাইতুহু আফদালা মা উতিয়াস সাইলিন। যেমন ধরেন, সারা পৃথিবী 200 কোটি মুসলমান একসাথে হাত তুললো, মুনাজাত দিল। 200 কোটি মুসলমান একসাথে মুনাজাত দিল একটানা 40 মিনিট। তাহলে 200 কোটি মানুষ 40 মিনিটে কি কি চাইলো? ইনি করলেন কি? ইনি এই 40 মিনিট বসে বসে 6 তাসবিহ আদায় করলেন। এবার রব্বুল আলামিন বলেন, এই 200 কোটি মানুষকে এই 40 মিনিট দোয়া করার কারণে যা দিব, এই 40 মিনিট জিকির করনেওয়ালাকে তার থেকে উত্তমটা দিব। কি হয়? এবার বলেন, 200 কোটি মানুষ যদি একসাথে জিকির করে, আর একজন যদি একসাথে শুধু তেলাওয়াত করে, এই তেলাওয়াত করনেওয়ালাকে যা দিবেন, 200 কোটি মানুষকে যা দিবেন, তেলাওয়াত করনেওয়ালাকে তার চেয়ে বেশিটা দিবে। কোন শব্দে আমি আপনাকে এটার দাম বুঝাবো? এটাকেই বলেছে কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আবার বলেন, আপনার ছেলেকে যদি আপনি কোরআন কারীম শিখান, আপনি তাকে কি শিখালেন? হ্যাঁ, কতটা জিকির শিখালেন? হ্যাঁ, কতটা দোয়া শিখালেন? কি ভাই? এজন্য আমি বলি, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। বলেন, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত। আবার বলেন, আজকে ইনশাআল্লাহ আমরা এখানে সকলেই এশার নামাজ জামাতে পড়ব ইনশাআল্লাহ। একজন মুসলমানও যাবেন না। যিনি যাবেন ইনি বড় বদনসিব, বড় বদনসিব। আমি স্টেজ থেকে নামার পরে একজনও আমার সাথে মুসাফা করতে আসবেন না। এটা হলো সিদ্ধান্ত। মানে আপনি মুসাফা করতে আসবেন, চোরে আপনার পকেটের সাথে মুসাফা করবেন। বাস্তব না বাস্তব? চোরে আপনার পকেটে, আপনি ধ্যানের সাথে মুসাফা করবেন তো দোনো হাত তো আমার কাছে, চোরের কিন্তু পকেট আপনার হাতে। এত বিশাল বড় মজমা, চোরদেরকে আমরা সুযোগ দিব না। ঠিক আছে না? ইনশাআল্লাহ দোয়া মুসাফা যা আছে সব এই সামনাসামনি হবে, চোখে চোখে মুসাফা হবে আজকে। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? কি জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? কি যে জীবন নামাজ নাই, এ জীবন জীবন না। বলেন, কথা বলেন। যে জীবনে নামাজ নাই, বলেন, আবার বলেন, এ জীবন কি না? এ জীবন জীবনই না। এ জীবন কি না? এ জীবন জীবনই না। যে জীবনে নামাজ নাই, এ জীবন জীবনই না। যে জীবনে জিকির নেই, এ জীবন জীবনই না। যে জীবনে তেলাওয়াত নাই, এ জীবন জীবনই না।
এই জিন্দেগি কি না বলেন? এই জিন্দেগি জিন্দেগি না। যে জিন্দেগিতে নামাজ নাই এই জিন্দেগি কি না? এই জিন্দেগি জীবনে না। যারা নামাজ পড়েন না আপনি লিখে রাখতে পারেন, এই জীবন জীবনেই না। এই জীবন কি না? এই জীবন জীবনেই না। যে জিন্দেগিতে নামাজ নাই এই জিন্দেগি কি না? বলে না, বলে না, বলে না। এই জীবন জীবনেই না। এই জীবন যত কিছুই হোক এই জীবন জীবনই না। এই জীবন কি না বলেন? এই জিন্দেগি জিন্দেগি না। এটাকে রব মানুষই বলে না। এটাকে রব কি বলে না বলেন? এটাকে রব কি বলে না? মানুষই বলে না। এটাকে রব মানুষই বলে না। রব শুধু মানুষ তাকে বলে। রিজালুন রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির করে যারা, নামাজ পড়ে যারা, যাকাত দেয় যারা, আখিরাতকে ভয় করে যারা। মানুষ শুধু কারা? জিকির করে যারা, মানুষ শুধু কারা? নামাজ পড়ে যারা, মানুষ শুধু কারা? যাকাত দেয় যারা, মানুষ শুধু কারা? আখিরাতকে ভয় করে যারা। এরা ছাড়া বাকি কাউকে রব মানুষ কইতে রাজি না। এই জন্য বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছু মানুষ দেখা যায়। আলহামদুলিল্লাহ বলে না? যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে কিছু মানুষ দেখা যায় কেন, উত্তর হবে বাংলাদেশে তাবলীগ জামাত আছে, বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে হক্কানি কিছু আল্লাহওয়ালা আছে। এই তিন দলের কারণে বাংলাদেশের বাজারে কিছু মানুষ দেখা যায়। ঠিক না ভাই? ঠিক বলেন? কয় দলের কারণে? এক নাম্বার তাবলীগ জামাত। এক নাম্বার কি? জোরে বলেন, এক নাম্বার কি? এই জন্য আমি বলি মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। তবে যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। কি হয়? কোন তাবলীগ? আবার বলেন। উলামায়ে কেরাম ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া যেই তাবলীগ, এই তাবলীগ ইঞ্জিন ছাড়া গাড়ি, ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন বাড়িতে যাবে না, এই তাবলীগ জান্নাতে যাবে না। কি বলছি? উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ সবাই জোরে বলে না। উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ ইঞ্জিন ছাড়া গাড়ি বাড়িতে যাবে কবে? আপনি যদি ছানা তুলতে চান, মিষ্টি বানাবেন, ছানা তুলতে চান, আপনি বলুন তো দেখি, ছানা তুলতে চাইলে কি লাগবে? দুধ। ছানা তুলতে চাইলে কি লাগবে? দুধ ছাড়া ছানা হবে কত বছর মেহনত করলে? বলেন, দুধ ছাড়া কত বছর মেহনত? দুধ ছাড়া যত বছর মেহনত করলে ছানা হবে। উলামা ছাড়া তত বছর তাবলীগ করলে হেদায়েত আসবে। কি? দুধ ছাড়া কিয়ামত পর্যন্ত মেহনত করলে যেমন ছানা হবে না, উলামায়ে কেরাম ছাড়া কিয়ামত পর্যন্ত তাবলীগ করলে হেদায়েত আসবে না। বলেন, কে দিন যত যাবে তত গোমরাহ হবে, আর হইতেছে তত কি হবে? বলেন, দিন যত যাবে তত কি হবে? আবার বলেন, দিন যত যাবে তত কি হবে? পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে, সমস্ত বাতিল মতাদর্শের পেছনে গোড়ায় কিন্তু দুই একজন মৌলবী আছে। দুই একটা কি আছে? শিয়া মৌলবী আছে, রাফেজি মৌলবী আছে, খারেজি মৌলবী আছে, কাদিয়ানি মৌলবী আছে। বলেন, কাদিয়ানি কি আছে? এজন্য এতাআতি মৌলবী আছে। আসতে কইছেন কি? পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে, বলেন, সমস্ত বাতিল মতাদর্শের গোড়ায় কি আছে? দুই একজন কি আছে? মৌলবী আছে। দুই একদম কি আছে? বলেন, মৌলবী আছে। এরা কেমন মৌলবী? বেচা যাওয়া মৌলবী। এরা কেমন মৌলবী? বিক্রি হওয়া। এরা বিক্রি হওয়া মৌলবী। কি বলেন না? কি মৌলবী? বিক্রি হওয়া, বিক্রি হওয়া মৌলবী। বিক্রি হওয়া মৌলবীদের মোকাবেলায় হাজারো লক্ষ কোটি হক্কান রব্বানি উলামায়ে কেরাম সিনাকে টান করে দাঁড়িয়েছে। আছে না নাই? বলেন,
হ্যাঁ, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি আপনাদের গোলাপগঞ্জ একটা মাহফিল ছিল। আমি এমনিই গেছি, আমি রাস্তায় যাওয়ার পথে দেখছি হুজুর বয়ান করে, আমি উঠে বসছি। পরে হুজুর সঙ্গে সঙ্গে আমাকে বলতেছেন, মাওলানা যেহেতু আসছেনই 10 মিনিট তো কথা বলেন। তো হুজুর যখন আমি বসছি, হুজুর বয়ান করছিলেন, এমন সময় ছোট্ট একটা চুটকি বললেন, এত মজা লাগছে আমার কাছে। তিনি বললেন যে আপনি সায়দাবাদ থেকে সিলেট আসবেন, বাসে উঠছেন। তো উঠার পরে কি করছেন, আপনার সিটের উপরের ক্যারিয়ারে আপনার ব্যাগটা রাখছেন। ব্যাগটা রাইখা তো এবার আবার একটু বাইরে যাবেন চা খাইতে, চা পান করতে নিচে নামবেন। আপনি কি করছেন, আপনার ব্যাগটা নিচে নামাইয়া সিটে রাখছেন। সিটে রাইখা এবার পাশের লোকটাকে বলছেন, ভাইয়া আমি একটু নিচে যাচ্ছি, আমার ব্যাগটা একটু দেখে রাখেন। বলি কি বলি না আমরা? এবার আরেক বেটা উঠছে, আরেক বেটা উইসা বলতেছে, এবার উঠছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি। কে উঠছে বলেন? কে উঠছে? আমি এখানে বসবো, আমি এই সিটে কি করবো? এবার এই সাইডম্যানটা কি করতেছে? এখানে একজন আছে, এখানে একজন কি এখানে একজন আছে, আপনি বাইরে যান। আমি বসবো, বাইরে যান। কি বাইরে যান? না আমি এখানে বসবো। কি এবার কি করতেছে বলে? আচ্ছা, যে বেটা বলছে ভাই আমার দিকে একটু দেখেন, এই বেটা তার কি হয়? তার নবী, তার রাসূল, তার পয়গম্বর, তার দুলাভাই। হ্যাঁ, তো কিছুই না, কিছুই না। যদি এক বেটা, শুধুই অপরিচিত এক বেটা, শুধুই 2 মিনিটের পরিচয়, 1 মিনিটের পরিচয়, শুধু তার ব্যাগটা রেখে গিয়া যদি বলে আপনি একটু দেখে রাখেন, এই জন্য যদি সে হাত খিচাইতে পারে। এখন আমাদের কাছে নবুয়তের আসনে যদি কেউ বসতে চায়, তো আমরা সঙ্গে সঙ্গে কি বলবো? আচ্ছা, এবার বসতে চায় না, এবার আসছে ভান্ডারি, এবার আসছে কে? এরাও সরাসরি নবুয়তের আসনে বসতে চায় না, তবে নবীজির জীবনের কিছু অংশকে বাদ দিয়া নতুন কিছু চালু করতে চায়। বুঝেন নাই কথা বলা? আচ্ছা, এবার এই বেটা করবো, এই বেটা কি করছে, আমি বসবো না, আমার ব্যাগটা এখানে রাখবো। এবারটা কি বলবে? কি আরেকখানে রাখেন, আরেক জায়গায় যান। আপনি দেখতেছেন না এখানে ব্যাগ আছে, বলবে কি বলবে না বলেন? এটা যুদ্ধ করবে কিনা বলেন? ওই বেটা তার কি হয়? তাহলে নবুয়তের আসনে যে বসতে চায় সেখানেও আমরা বসতে দিব না। নবীজির জীবনের এক সুন্নতের মোকাবেলায় একটা জাররা বেদাত যে প্রতিষ্ঠিত করতে চায় তাকেও বসতে দিব না। কি খেয়াল আপনাদের? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ। কেন? জিম্মাদারি দিয়েছে কে? সুবহানাল্লাহ বলবেন না? অপরিচিত এক বেটা যদি জিম্মাদারি দেয়, সেখানে যদি তুমি শুধুই একটা 2 মিনিটের পরিচয়ের কারণে তুমি জান বাজি লাগাইয়া যদি তার ব্যাগ সংরক্ষণ করতে পারো, তার আসন সংরক্ষণ করতে পারো, আমরাও জান লাগাইয়া নবুয়তের আসন সংরক্ষণ করব, নবীজির এক এক সুন্নতকে সংরক্ষণ করব। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ। এই জন্য আমরা কথা বলছি, এই জন্য আমরা কি বলছি? আল্লাহু আকবার। জিম্মাদারি দিছে কে? আল্লাহ, আল্লাহ রাসূল জিম্মাদারি দিছে। তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন। আমি ব্যাগটা রেখে গেলাম। সুবহানাল্লাহ কয় না? আমি কোরআনের ব্যাগটা রেখে গেলাম, আমার জীবনের 23 বছরের নবুয়তের আদর্শগুলো রেখে গেলাম, আমি আমার জীবনের প্রতিটা সুন্নাত তোমাদের কাছে রেখে গেলাম, আমি আমার নবুয়তকে তোমাদের কাছে রেখে গেলাম, আমি আমার রিসালাতকে তোমাদের কাছে রেখে গেলাম, আমি আমার কোরআনকে তোমাদের কাছে রেখে গেলাম, আমি আমার জীবনের সমস্ত সুন্নতগুলো তোমাদের কাছে রেখে গেলাম। আমার কোরআনের মোকাবেলাও কেউ যদি আসে তাকে তোমরা শায়েস্তা করার দায়িত্ব তোমাদের, আর আমার সুন্নাহর বিপরীতে যদি কেউ দাঁড়ায় তাকেও শায়েস্তা করার দায়িত্ব তোমাদের। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধু, একটা অপরিচিত মানুষের ব্যাগ রক্ষার জন্য যদি তুমি জান লাগাইতে পারো,
কি লাগাইতে পারো? তাহলে আমি আমার রাসূলের জিম্মাদারি আদায়ের জন্য জানমাল কেন বাজি লাগাইতে পারবো না? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইনশাআল্লাহ জান মাল তাকে দিয়েছি, তাকে দিয়ে দিলাম। কাকে দিয়েছি বলেন? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কাকে দিয়ে দিয়েছি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জান মালের সহি ইস্তেমাল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ নিয়ত বানান, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আমাদের ইস্তেমা কত তারিখ? টঙ্গী ইস্তেমা কত তারিখ? 13, 14, 15 জানুয়ারি। বলেন ইনশাআল্লাহ টঙ্গী ইস্তেমা হাজির হব। 13, 14, 15 জানুয়ারি। বলেন 13, 14, 15 জানুয়ারি কোথায় যাবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। আমাদের ইস্তেমাকে ভরপুর কামিয়াব ফরমান, আমাদের ইস্তেমাকে ভরপুর কামিয়াব ফরমান। আল্লাহ তাআলা কবুল ফরমান। এরপরের ওয়াদা, আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। না না, সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে দিন শিখাবো। ছেলে মেয়ে নাই তো নাতি নাতনিকে শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রোজানা কিছু না কিছু জিকির করব, রোজানা কিছু না কিছু কি করব? কমপক্ষে রোজানা 6 তাসবিহ আদায় করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। মোট কয় তাসবিহ? 6 তাসবিহ। স্লোগান তোলেন 6 তাসবিহ, 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 6 তাসবিহ। আবার বলেন, সবাই বলেন, আওয়াজ নাই। আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন, দাদারা বলেন, যুবকরা বলেন। এভাবে বললেন কেন? তো নির্বাচনের সময় এভাবে বলেন কেন? কি? আচ্ছা, এটা যে খন্তি মার্কাটা, এটা আমরা জানি না। এই একটা ছোট্ট ওয়ার্ডের একজন মেম্বারের প্রার্থীর মার্কা কি? খন্তি। কি? খন্তি। আচ্ছা, এই খন্তি মার্কার এই স্লোগানটা মোট কয় বাদ দেয়? কথা বলেন, মোট কত বাদ দেয় খন্তি মার্কার স্লোগানটা? আচ্ছা, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, মোট কয় বাদ দেয়? কতবার? এটা যদি কোটি কোটি বার করতে পারে, আমি 6 তাসবিহ 1000 বার করলে অসুবিধা কি? আচ্ছা, বাংলাদেশে এমন কোন বাজার আছেনি যে বাজারে একটা বিলবোর্ড পাওয়া যায় না? একটা ক্রিমের বিলবোর্ড, ক্রিম আসেনি? বিলবোর্ডের মধ্যে একটা মেয়ের চেহারা আসেনি? আছে না নাই? আচ্ছা, এই ক্রিমটা দিলেই বুঝি চেহারাটা এই মেয়ের মতো হবে? হ্যাঁ। আচ্ছা, এই বিলবোর্ডটা কি সত্য না মিথ্যা? এটা দিলে সুন্দর হবে, এই কথাটা কি সত্য না মিথ্যা? আচ্ছা, এই মিথ্যা বিলবোর্ড বাংলাদেশের কোন কোন বাজারে নাই? হ্যাঁ, সব বাজারে আছে। শুধু বিলবোর্ডের টাকা দিয়া এরকম ক্রিম কিয়ামত পর্যন্ত বেচলে বিলবোর্ডের টাকা হবে না। বুঝেন নাই? তো এই বিলবোর্ডটা দিছে কি আসলে ক্রিমের লাগে না, বেড়ি দিয়া দেশকে ধ্বংস করার লাগে? একটা মিথ্যা অবান্তর একটা ক্রিমের অ্যাডভার্টাইজ যদি বাংলাদেশের গ্রামে গ্রামে পৌঁছে দিতে পারে, তা আমি আমার তবলিগার, আমার 6 নাম্বার আর আমার 6 তাসবিহ আমি কেন ফেরি করতে পারবো না? কি? আজকে আছি আমরা তামাবিলের পাশে না? এই গত 15-20 দিন আগে আমি গেছি বেনাফল, একদম বেনাফুল বয়ান। আজকে তামাবিলের পাশে, ওদের বেনাফুলের পাশে। এইগুলো টাকনা বইতে তেতুলে এক আওয়াজ 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়বো তো? অনেক দিন হয়ে গেছে, এগুলো কেউ মনে করায় না, আমি একটু নতুন করে মনে করাই দিলাম। কি হয়, আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। একটা তসবিহ নিবেন পকেটে, যদি 6 তসবিহ উম্মতকে লাগিয়ে দিতে পারেন তো উম্মত মোবাইলের টাইম কমে যাবে। কি উম্মত যদি তসবিহ ধরা দিতে পারো তো গাড়িতে উম্মত তসবিহ পড়বে, ফ্লাইটে উম্মত তসবিহ পড়বে। কি ভাই, ঘরে উম্মত কি পড়বে বলেন? তাহলে কয় তসবিহ? এরপরে যদি সুযোগ থাকে সকালে আর সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? এরপরে যদি সুযোগ থাকে 100 বার প্রতিদিন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন এই কালেমাটা কেউ যদি 5 নামাজের পরে 10 বার করে পড়ে, 5 নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। এবার রাসূল বলেন কেউ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন 5টা পুরস্কার দিবে। বুখারী মুসলিম শরীফের হাদিস। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা বসিয়ে দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবে, 4 নম্বরে ওই দিনে ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে হেফাজত করবে, 5 নম্বরে আল্লাহ তাআলা হাসরের মাঝে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহ। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কতবার? যদি 5 নামাজের পরে যদি পড়েন 10 বার 10 বার 10 বার 10 বার 10 বার, এভাবে হয়ে গেল 50 বার। যদি বুদ্ধি করে 10 বারের পরিবর্তে 20 বার পড়েন, এভাবে হয়ে গেল 100 বার। নোয়াখালী হিসাব কি হিসাব? নোয়াখালী হিসাব। তুই জিকিরের বেলায় নোয়াখালী হিসাব করলি আমার লোক, পারি না, কি করব? টাইম মিলে না তো কি করব? 5 নামাজের পরে 10 বারের জায়গায় 20 বার পড়ে দিলে ইনশাআল্লাহ প্রতিদিন 100 বারের নেকিও হয়ে গেল। করবো তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বলেন হে ঈমানওয়ালারা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বা। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, জিকির উঠবে যত রহমত নামবে তত। বলেন এই জমিন থেকে জিকির উঠবে যত, আর শাহজিম থেকে রহমত নামবে তত। বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত। কি বলছি? দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, চুরি উঠবে যত গজব নামবে তত, জিকির উঠবে যত, আবার বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, তিলাওয়াত উঠবে যত রহমত নামবে তত, দুরূদ শরীফ উঠবে যত রহমত নামবে তত, ইস্তিগফার উঠবে যত রহমত নামবে তত। কিসের তরজমা? হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকির করি আপনি আমাকে কি দিবেন? রব বলেন যাও কথা দিলাম, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, রহমতে তোমার জীবনকে ভরে দিব। সুবহানাল্লাহ। কি হয়? বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, আবার জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবা যত দ্রব্যমূল্য বাড়বে তত। জি আসতে বলছেন, আসতে। দুর্নীতি করবা যত দ্রব্যমূল্য বাড়বে তত। এই জন্য ওলামাদের কারণে দ্রব্যমূল্য বাড়ে না, দুর্নীতিবাজদের কারণে দ্রব্যমূল্য বাড়ে। আমাদের কারণে দ্রব্যমূল্য বাড়ে না, আমাদের কারণে দ্রব্যমূল্য বাড়ে। কিসের কারণে দ্রব্যমূল্য বাড়ে? আসতে বলেন, কিসের কারণে দ্রব্যমূল্য বাড়ে? বিদ্যুৎ নাই কেন? আসতে কম। বিদ্যুৎ নাই কেন?
রাস্তাঘাট ভাঙে কেন? হাসপাতালে ওষুধ নাই কেন? ডাক্তার নাই কেন? চিকিৎসা নাই কেন? বাজারে তেল নাই কেন? আস্তে কয় কোন ডরা আবার। আর ওই দুর্নীতিবাজদের তালিকার মধ্যে আমার নামও আছে। সিরিয়ালে আমি 103 নম্বর, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি 1 নম্বর। অলিপুরি সাহেব কয় নম্বর? ওই বোকারা যদি জানতো অলিপুরি সাহেবের সাথে নাম দেওয়ার কারণে আমার দাম বাড়ি গেছে, তাহলে আমার নামটা দিত না। কি হয়? অলিপুরি সাহেব দুর্নীতিবাজদের তালিকা 1 নম্বর। আবার বলেন না নাউজুবিল্লাহ। কি কয়বার নাউজুবিল্লাহ বললে কাফারা আদায় হবে? কি ভাই, আল্লাহ যারা এই মিথ্যাচার গুলো করে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আল্লাহ তাদেরকে কি করো? হেদায়েত নসিব করো। এজন্য জিকির উঠবে যত, রহমত নামবে তত, তেলাওয়াত হবে যত, রহমত নামবে তত, মাদ্রাসা হবে যত, রহমত নামবে তত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ জাতিকে বুঝ দান করেন, আল্লাহ আমার জাতিকে বাঁচান, আল্লাহ আমাদের জাতিকে বাঁচান, আল্লাহ আমাদের টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আল্লাহ আমাদের এই তামাবিল থেকে সেই বেনাফুল পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত, পাথুরিয়ার পাশে আমরা এখন পাথুরিয়া, এটার নাম কি? এটা হলো পাথুরিয়া। আর রূপসা হলো কোথায়? খুলনা। রূপসা তো আমার বয়ান হয়েছে, রূপসা গ্রামেও আমার বয়ান আছে, রূপসা থানাতেও আমার বয়ান আছে। রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, আল্লাহ তাআলা যেন এদেশের সমস্ত মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, এদেশের সমস্ত আহলে ইলম, আহলে ওয়ারা, আহলে ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা মজলুম যত উলামায়ে কেরাম আছে সমস্ত উলামায়ে কেরামদেরকে রেহাই দিয়ে দেন। আল্লাহ তাআলা মজলুম মানুষগুলোকে বাঁচান, অসুস্থ মানুষদেরকে শিফা দিয়ে দেন, অভাবী মানুষগুলোকে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের দেশটাকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। যারা সুযোগ থাকে এগুলো একটু বন্ধ করে, সুযোগ থাকে বরকতের জন্য। এই পুরো মাঠে তো কেউ শরীক হয় নাই না? মাঠে কি প্রত্যেকে পকেটে হাত দিয়েছিল? সুযোগ হয়েছিল? এরা সবাই দিয়েছে।